সবার কাছে থাকবে। আমরা ওই ধরনের কার্ডের কথা বলছি না, যে কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ডের নামে প্রতারণা, একটা নতুন ফাঁদ, সেই ধরনের কোনো ফাঁদের কথা আমরা বলছি না। আমরা সবার হাতে একটা স্মার্ট কার্ড, তার ব্যবহৃত সকল কার্ড একটা ডিজিটাল স্মার্ট কার্ডের মধ্যে থাকবে এবং তিনি এই একটা কার্ড বের করবেন, এই কার্ড দিয়ে সব কাজ করবেন এবং আগামী দিনে এটা সুফল আপনারা ভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের দৌড় গোড়ায় যখন তথ্য প্রযুক্তি পৌঁছে যাবে তখন বহু বিষয় কার্ডের সাথে রিলেটেড হয়ে যাবে। এটা আমরা আগামী দিনে করবো ইনশাআল্লাহ। তবে আমরা সজাগ আছি, কোন রক্তচক্ষু, কোন চক্রান্ত বা কোন ষড়যন্ত্র এটা আমরা বরদাস্ত করবো না। আমরা এই ব্যাপারে অ্যালার্ট আছি। জনগণ শান্তিপ্রিয়, জনগণ আমার সাথে আছে ইনশাআল্লাহ। জনগণকে সাথে নিয়েই উদ্ভূত যে কোনো পরিস্থিতি আমরা ওভারকাম করব। তবে আমি আশাবাদী, প্রশাসন যদি শক্ত হাতে এই পরিস্থিতিগুলো ওভারকাম করার জন্য ভূমিকা রাখেন, অ্যালার্ট থাকেন, গোয়েন্দা সংস্থা অ্যালার্ট আছেন, যদি আরো অ্যালার্ট হন, আমি আশাবাদী একটা শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। তবে যা ঘটছে এবং যা হচ্ছে এ ব্যাপারে সবারই প্রশাসনের আরো শক্ত পদক্ষেপ গ্রহণ জরুরি বলে আমি মনে করি। আপনারা জানেন যে চাঁপাইনবাবগঞ্জ 54 বছরে আমভিত্তিক কোন ইন্ডাস্ট্রি গড়ে ওঠে নাই। কৃষি প্রধান চাঁপাইনবাবগঞ্জ, অথচ এখানে কোনো কৃষি বেসড ইপিজেড গঠন প্রতিষ্ঠা করা দরকার ছিল, সেটিও এখনো হয়নি। এখানকার যে বিসিক রয়েছে এটা জীর্ণ শীর্ণ, সেটিকে আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, এইসবের মধ্য দিয়ে একদিকে শিল্প ব্যবসা বাণিজ্যের উৎপাদন, শিল্প ব্যবসা বাণিজ্যের উন্নয়ন সমৃদ্ধকরণ, অন্যদিকে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থানের পদক্ষেপ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমরা যদি চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং সন্ত্রাসমুক্ত চাঁপাইনবাবগঞ্জ আমরা গড়ে তুলতে পারি, তাহলে এখানে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা, ক্ষুদ্র কুটির শিল্প, ব্যক্তিগত উদ্যোগ সহ বিভিন্ন ক্ষেত্রে চাঁপাইনবাবগঞ্জ স্বনির্ভর হয়ে নিজেদেরকে প্রত্যেকে যদি ব্যক্তিগতভাবে এবং সামষ্টিকভাবে স্বনির্ভর হতে পারে, তাহলে চাঁপাইনবাবগঞ্জকে আমরা স্বনির্ভর হিসাবে আমরা গড়ে তুলতে পারি। বিশেষ করে আমাদের তরুণ এবং যুবকদেরকে আধুনিক তথ্য প্রযুক্তি এবং কারিগরি প্রশিক্ষণের আওতায় নিয়ে এসে তাদেরকে যদি কর্মক্ষম করা যায়, তাদের হাতে বেকার ভাতা নয়, তাদেরকে কর্মসংস্থান তৈরি করে তাদের হাতকে যদি কর্মের হাতে আমরা পরিণত করতে পারি, তাহলেই কিন্তু আমরা আমাদের যুবকদেরকেও আমরা আমাদের অর্থনৈতিক চাকাকে গতিশীল করার জন্য আমরা সম্পৃক্ত করতে পারবো। যুবকরাও বেকারত্ব মুক্ত হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারবে, পরিবারে হাল ধরতে পারবে। এভাবেই সমাজে ভারসাম্য, অর্থনৈতিক ভারসাম্য তৈরি হবে এবং স্বনির্ভর চাঁপাইনবাবগঞ্জ গড়ে উঠবে ইনশাআল্লাহ।